নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর বিকেলবেলা। অনেকগুলো ঠাকুর দেখবো বলে সেরকম খুব না ইচ্ছে ছিল, কিন্তু আবার সকালবেলা রক্তবীজ 2 দেখবো বলে টিকিটটাও কেটে ফেলেছিলাম। 7:15 থেকে শো ছিল। আবার কী করবো, তো রাসবিহারি গেছিলাম, ওখানে বড় অনেকগুলো ঠাকুর হয় দেখবো বলে। কিন্তু এই যে ক্লাবটা দেখলাম, মদিয়ালি ক্লাবে ঢুকে এত সুন্দর লাগলো। হ্যাঁ, সাজসজ্জা এবং অন্দরমহল যা সাজিয়েছে দেখে তো প্রায় খুব মুগ্ধ হয়ে গেলাম। বেশ ভালো ভিড় ছিল এখানে, এবং এখানে দেখতে দেখতে বেশ খানিকটা সময় চলে গেল। এবং দেখলাম ঘড়িতে তখন প্রায় 6:15 মতন বেজে গেছে। তো আর কি করা যায়, এখান থেকে ফিরতে হবে। খুব কষ্ট করে ঠিক টাইমে পৌঁছেছিলাম, নাহলে না টিকিটটা মার হয়ে যেত একেবারে। ঠিক আছে, তো টিকিটটা তো ছিল, কাটা ছিল বলেই আমরা এখানে একটা ঠাকুর দেখলাম। এবং এই একটা দেখেই না, খুব সত্যি বলছি, খুব সুন্দর লেগেছে। এবং এই একটা ঠাকুর দেখার পরে আমরা মোটামুটি আবার চলে এসেছিলাম বেহালাতে। এসে সেখানে আজকে রক্তবীজ 2টা সিনেমাটা দেখেছি। ঠিক আছে, তো এই যে মণ্ডপটা করেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর, সব ঘুরছে। হ্যাঁ, সব ঘুরছে। এই থামগুলো ওপরের সব কারুকার্যগুলো যেগুলো আছে করেছে, সবই ঘুরছে, দেখতে পাচ্ছেন। অদ্ভুত অদ্ভুত লেগেছে, মানে ভেতরে ঢোকার মাত্রই না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। ভিড়ও হয়েছিল খুব দারুণভাবে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলো ঘুরছে। হ্যাঁ, বেশ সুন্দর কারুকার্য করেছে, আমার তো খুব ভালো লাগছিলো। এবং বললাম যে দেখো, এই একটা দেখেই আমাদের কিন্তু মন ভরে গেছে। আজকে আর অন্য জায়গায় যাব না, যাওয়ার তো মোটামুটি সময়ও হবে না। আবার কালকে যাব। এখন তো টাইম আছে, আমরা কালকে যাব। ওই জন্য এই একটা ঠাকুর দেখেই চলে এলাম আর কি। কী করব, তো তোমরাও দেখতে পাচ্ছ বন্ধু, যারা যেতে পারো নি বা যাওয়ার প্ল্যানিং করছো, তারা দেখে নিতে পারো। এটা হচ্ছে মদিয়ালি ক্লাব, রাসবিহারি। খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা করেছে। ভিড় এড়াতে তোমরা একটু বিকেলই বেরিয়ে পড়ো। মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে যদি এখানে যেতে পারো, তাহলে ভিড়টাকে এড়াতে পারবে। আর নাহলে একটু সন্ধে হয়ে গেলে না, প্রচুর ভিড় হচ্ছে এখানে। ঠাকুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে ঠাকুরটা।